এরপরে তোমার হচ্ছে 7 নম্বর কোশ্চেনটা আমরা দেখি। এটা তোমার আসছে হচ্ছে নবম চ্যাপ্টার থেকে, অর্থাৎ পরমাণু মডেল ও নিউক্লিয়ার ফিজিক্স। এই কোশ্চেনটা আসছে তোমার হচ্ছে এটা অর্ধায়ু দেওয়া আছে, তো তেজস্ক্রিয় চ্যাপ্টার মানে টপিকসটা থেকে। সো এই কোশ্চেনটা আমরা কেমনে সলভ করতে পারি এটা একটু দেখি। তোমাকে বলা আছে যে একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু হচ্ছে 3.82 ডে, অর্থাৎ তোমাকে এটা দেওয়া আছে কি বলতো অর্ধায়ু, তার মানে টি হাফ বলা আছে যে এত দিন। একজন গবেষক পরীক্ষাগারে পর্যবেক্ষণে মতামত দিলেন যে 18.75 দিন পরে মৌলটির 96.67% ক্ষয় হবে। মানে একজন গবেষক পরীক্ষাগারে পরীক্ষা করে দেখছে, পর্যবেক্ষণ করে মতামত দিল যে এতদিন পর, এত সময় পরে মৌলটির কি 96.67% ক্ষয় হয়ে যাবে, নট অবশিষ্ট। তোমাকে বলছে যে ক্ষয় হয়ে যাবে কত 96.67%। এই কোশ্চেন করছে গ নম্বরটা যে মৌলটির ক্ষয় ধ্রুবক কত হবে, তার মানে আমরা ল্যামডা বের করব। অর্থাৎ 7 নম্বর কোশ্চেনে ক্ষয় ধ্রুবক চাইছে, তাহলে আমরা কি জানি যে ক্ষয় ধ্রুবক বা অর্ধায়ু টি হাফ ইজ ইকুয়াল টু কত ছিল 0.693 বাই হচ্ছে ল্যামডা। সো আমরা ল্যামডা বের করব, অর্থাৎ ক্ষয় ধ্রুবক ল্যামডা ইজ ইকুয়াল টু কত হবে 0.693 বাই হচ্ছে টি হাফ। সো টি হাফ বলা আছে কত 3.82 দিন, তার মানে এটা তুমি পাবা হচ্ছে 0.693। সো ক্যালকুলেশন করলে তোমার আসছে হচ্ছে 0.18 পার ডে, অর্থাৎ প্রতিদিন তোমার এতটি পরমাণু কি হচ্ছে বা মৌল ভেঙে যাচ্ছে। ঠিক আছে, যে এতটি পরমাণু ভেঙেছে, যে প্রতিদিনে ক্ষয় ধ্রুবক হচ্ছে আমরা এত পার ডে। আচ্ছা, পরের কোশ্চেনটা করছে যে উদ্দীপকের পর্যবেক্ষণ। হ্যাঁ, যে গবেষক যে পর্যবেক্ষণ করছে এটা আসলে ঠিকঠাক আছে কিনা এটা আমাকে দেখতে হবে। গবেষক কি পর্যবেক্ষণ করছে যে এতদিন পরে মৌলটি 96.67% ক্ষয় হয়ে যাবে। তাহলে আমরা আরেকটা সূত্র জানি, দেখো যে আমরা জানি যে n = n0 e to the power minus lambda t। সো t সময় পরে কতটি মৌল অবশিষ্ট থাকে এটা বের করা যাবে, যে কতটি পরমাণু অবশিষ্ট আছে। যে n হচ্ছে এটা হচ্ছে অবশিষ্ট পরমাণুর সংখ্যা। nটাকে আমরা কি বলি যে অবশিষ্ট পরমাণু, অর্থাৎ ভেঙে যাওয়ার পরে রিমেইনিং যেটা আছে বা অবশিষ্ট যেটা আছে এটা। আর n0 হচ্ছে আদি। সো যেহেতু তোমাকে এখানে আদি পরমাণুর সংখ্যা বলা নাই, তুমি ধরে নাও যে আদি পরমাণুর সংখ্যা n0। আর এই n যেটা বের করবা এটা হচ্ছে তোমার অবশিষ্ট পরমাণুর সংখ্যা, তার মানে ভেঙে যাওয়ার পরে যা আছে তা। আমরা এখান থেকে গ নম্বর থেকে ল্যামডা বের করে আসছি 0.1814 পার ডে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এখান থেকে n বের করব, যে অবশিষ্ট পরমাণুর সংখ্যা। তাহলে n = হবে n0 এর মান তো আমি জানি না, ধরে নিলাম আদিতে n0 পরিমাণ ছিল পরমাণুর সংখ্যা, মাইনাস ল্যামডার মান তো জানি 0.1814। আর t কত বলো তো যে 18.75 দিন, এটা হচ্ছে তোমার 18.75 দিন। এইটা করলে তুমি আসলে কি পাবা অবশিষ্ট পরমাণুর সংখ্যা। সেটা ক্যালকুলেশন করলে তোমার আসছে হচ্ছে যে অবশিষ্ট পরমাণুর সংখ্যা পাবা n0 এর 0.967 এত হচ্ছে n0 হচ্ছে এত। ক্যালকুলেশন করলে তুমি পাবা হচ্ছে 0.967, অর্থাৎ এই যে অবশিষ্ট পরমাণুর সংখ্যা হচ্ছে n0 এর কত 0.967। এখন তোমাকে বলছে যে ক্ষয় হবে কতটুকু, যে মৌলটি ক্ষয় হয় হচ্ছে এত, আমরা অবশিষ্ট পাইছি এত, তাহলে ক্ষয় হচ্ছে কত এটা বের করতে পারবো। আর শুরুতে ছিল কত বলতো n0 পরিমাণ। আমরা এই যে ক্ষয় হওয়া মৌলের ক্ষয় হওয়া পরমাণুটা বের করি, যে ক্ষয় হওয়া পরমাণুর সংখ্যা, যে ক্ষয় হওয়া পরমাণুর সংখ্যা বা তোমার যে কত পার্সেন্ট ক্ষয় হয়ে যাচ্ছে এটা। এই ক্ষয় হওয়া পরমাণুর সংখ্যা কত হবে বলতো আদি পরমাণু মাইনাস যেটা অবশিষ্ট আছে, মানে শুরুতে যা ছিল অবশিষ্ট যা আছে, সো শুরু থেকে অবশিষ্ট বাদ দিলে আসলে কি পাবা ক্ষয়টাই পাবা। তার মানে এটা হচ্ছে n0 এর 0.967। ঠিক আছে, এখান থেকে আমি যদি n0 টাকে কমন নেই তাহলে 1 মাইনাস 0.967। সো এটা করলে আমরা আস্তে আস্তে হচ্ছে যদি অন থেকে এটা বাদ দিয়ে দেই 0.33। আচ্ছা, এটা আমরা একটু ভুল করছি ক্যালকুলেশনে। সেটা হচ্ছে যে অবশিষ্ট পরমাণুর সংখ্যা যেটা আছে এটা হবে হচ্ছে আমার যে অবশিষ্ট পরমাণুর সংখ্যা, সেটা 0.033। n0 এর এটা ক্যালকুলেশন করলে পাবা 0.033। ঠিক আছে, এটা হচ্ছে অবশিষ্ট পরমাণুর সংখ্যা হচ্ছে আদি এর 0.033। তাহলে তোমার ক্ষয় হওয়া পরমাণুর সংখ্যা কত হবে n0, এটা তুমি করো 0.033
3 এটা বিয়োগ করলে আসলে আমরা পাবো হচ্ছে এরকম যে n নট যদি কমন নিয়ে নেই তাহলে তুমি এখানে পাচ্ছ 1 মাইনাস 0.033 এটা করলে আসলে হচ্ছে n নট এর 0.967 এটা আসতেছে। সো এটা হচ্ছে আমার সেই কি অবশিষ্ট মানে সরি ক্ষয় হওয়া পরমাণুর সংখ্যা। তো তোমাকে বলছি যে এত পার্সেন্টে নিয়ে আসতে হবে। তাহলে আমরা ক্ষয় হওয়া পরমাণু যদি শতকরায় করি যে কত পার্সেন্ট ক্ষয় হয়ে গেছে তাহলে এটা হবে হচ্ছে তোমার এই যে 0.n0 এর 0.967 ডিভাইড বাই হচ্ছে আদি পরমাণুর সংখ্যা n0 ইনটু কত 100। তোমার এখানে n0 টা কেটে যাচ্ছে তার মানে আমরা এখানে পাচ্ছি 0.967 ইনটু হচ্ছে 100। তো 100 দিয়ে গুণ করলে তোমার এটা আসে 96.67 বা 7 সামথিং এত পার্সেন্ট। তার মানে শিক্ষকের পর্যবেক্ষণ কি আছে বলো তো? ঠিক আছে, কারণ শিক্ষক পর্যবেক্ষণ করছিল যে 18.75 দিন পর মৌলটির যে 96.67% কি হয় ক্ষয় হয়। আমরা দেখছি যে মৌলটার কি হচ্ছে যে 96.67% ক্ষয় হচ্ছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে কিছুই না জাস্ট আদি পরমাণুর সংখ্যা n নট ধরছি দেন n এর মান বের করছি, বাট এই n টা হচ্ছে অবশিষ্ট দেন ক্ষয় হওয়াটা বের করছি আদি থেকে অবশিষ্ট বাদ দিলে আমরা এখানে সেই ক্ষয়টা পাইছি যে 0.967। এটা হচ্ছে আমার সেই ক্ষয় হওয়া পার্টটা। এই ক্ষয় হওয়াটাকে আমরা আসলে শতকরায় কনভার্ট করছি যে ক্ষয় হওয়া পরমাণু বা হচ্ছে আদি ইনটু হচ্ছে 100%। সো এটাই তোমার হচ্ছে পরমাণু মডেল। আমি